কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি মহরম স্পেশাল গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমি এখানে প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব তেলের মধ্যে। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা আবার আমি কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে হাড় চর্বি সহ 1/2 কেজি গরুর মাংস নিয়েছি। এখন আমি মাংসটা কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে মুগ ডাল শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডাল ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিলাম খিচুড়ির চাল 1 কাপ, 1 কাপ মসুরি ডাল, 1/2 কাপ পোলার চাল, 1 কাপ মুগ ডাল। আমি 2 রকমের ডাল 2 রকমের চাল ব্যবহার করেছি। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা আমার এখানে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন এখন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি এটা খিচুড়িটা রান্না করে নেব। ঢেকে দেব। দেখুন বলক চলে এসেছে। চালটা দিয়ে দিলাম কাঁচামরিচ, খিচুড়িটা যেন তলায় না লেগে যায় আমি বারে বারে এই জন্য নাড়াচাড়া করছি। খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি নামিয়ে নেব। তো হয়ে গেল পাতলা পাতলা খিচুড়ি মহরম স্পেশাল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে